বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে আজকের পাঠে স্বাগত জানাচ্ছি। আজকের পাঠে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অনুশীলনী 1 এর 15 নং প্রশ্নের সমাধান করব। প্রশ্নে বলা হয়েছে যে যোগ করো, এখানে পৌনঃপুনিক সংখ্যার যোগ। ক নং প্রশ্নে 4 এবং 1 এই দুইটা হয়েছে অনাবৃত দশমিক ভগ্নাংশ এবং তারা সাদৃশ আছে। আর এখানে আবৃত দশমিক ভগ্নাংশের অঙ্ক হয়েছে একটি, আর এখানে আবৃত দশমিক ভগ্নাংশের অঙ্ক হয়েছে দুটি। এখানে আবৃত দশমিক ভগ্নাংশ সদৃশ নেই, অতএব এখানে আবৃত দশমিক ভগ্নাংশকে সদৃশ করে তারপরে যোগ করতে হবে। আমি সদৃশ করে নিলাম 4 5 5 0.134। এখন অনাবৃত অঙ্ক সংখ্যাও একটি করে আছে আর আবৃত অঙ্ক সংখ্যাও দুটি করে আছে। এখন তারা সবাই সাদৃশ অবস্থায় আছে, কিন্তু যোগের সর্বডানের বিধি অনুযায়ী আমাকে আরো দুইটি অঙ্ক বাড়িয়ে নিতে হবে। এখন যোগ করতে হবে। এর উপকারিতা হলো যদি কিছু হাতে থাকে তাহলে তা পূর্বের অঙ্কের সাথে যোগ হবে। এটা হলো তার উপকারিতা, যাতে অধিক নির্ভুল হওয়া যায়। 4 আর 5 9, 3 আর 5 8, কিছুই নাই। 4 আর 5 9, 3 আর 5 8, 1 আর 4 5 0.8। তাহলে আমি রেজাল্টটা লিখে নিলাম 0.58 পৌনঃপুনিক 9 পৌনঃপুনিক হয়ে গেল। এখানে অনাবৃত দশমিক ভগ্নাংশ অঙ্ক সংখ্যা একটি, এখানেও একটি, এখানে তিনটি। সুতরাং অনাবৃত দশমিক ভগ্নাংশ হবে এখানে তিনটি, তারপর আবৃত হবে একটি করে। তাহলে আমি প্রথম তাদেরকে সদৃশ করে নেই। 2.05 তিনটি হয়ে গেল। 8.044 তিনটি হলো। 7.018 তিনটি হলো। এখন হলো আবৃত দশমিক ভগ্নাংশকে সদৃশ করতে হবে। 5 4 0, যেহেতু এখানে এখন অঙ্ক নেই সুতরাং 0। সতর্কতার জন্য আমি 2 ডিজিটকে বৃদ্ধি করে নিব। যোগ করি 9 9, এখানেও কিছু হাতে নেই। 9 8 আর 4 12 12, 8 5 17 7, হাতে আছে 1 1 আর 1 2 2 আর 4 6 6 আর 5 11 1 এখানে আছে 1 7 আর 8 15 আর 2 17 হয়ে গেল। আমার রেজাল্ট আমি রেজাল্টটা বসিয়ে দিব 17.1179। নেক্সট আসি
সদৃশ করে নেই। অনাবৃত অঙ্ক সংখ্যা হবে 2টি, আর আবৃত অঙ্ক সংখ্যা হবে 1 2 3, এর লসাগু 6টি। আমি শুরু করলাম 0.00, এগুলো অনাবৃত। 0.92 অনাবৃত, 0.13 অনাবৃত। এখন হয়েছে অনাবৃত সাদৃশ, এখন করব আবৃত সাদৃশ করব। এখন আমরা আবৃত সাদৃশ করব। 6 ডিজিট, বেশি না, তাহলে হবে 1 2 3 4 5 6 92 92 92 92 134 134 134 1 3। এই হলো আমার আবৃত দশমিক ভগ্নাংশের সাদৃশ, হলো এই অংশটুকু। এখন অধিক সতর্কতার জন্য আমি আরো 2 ডিজিট বৃদ্ধি করে নেব। নাইন টু 134 134 134 134 1। লেখা নিয়ম হলো 134 134 134 1। এখন আমি যোগের কাজ করে নিব। 3 3 আর 6 9, 4 আর 9 13, 13 আর 6 13 আর 6 19, 19 এর 9, হাতে আছে 1, এই কেবল হাতে আসলো। 3 আর 4, 4 আর 2 6, 6 আর 6 12 আর 2, হাতে আছে 1, 1 আর 1 2, 2 আর 9 11, 11 আর 6 17 7, হাতে আছে 1, 4 আর 5, 5 আর 2 7, 7 আর 6 13 3, হাতে আছে 1, 1 আর 3 4, 4 আর 9 13, 13 আর 6 19 এর 9, হাতে আছে 1, 1 আর 1 2, 2 আর 2 4, 4 আর 6 10 এর 0, হাতে আছে 1, 4 আর 1 5, 5 আর 9 14, 14 আর 6 20, 20 এর 0, হাতে আছে 2, 2 আর 3 যোগ করলে হয় 5, 5 আর 2 7, 7 হাতে কিছু নাই, 1 আর 9 যোগ করলে হয় 10 এর 0, হাতে আছে 1। এই হলো আমার যোগফল। এবার পৌনঃপুনিক চিহ্ন বসিয়ে দিলাম। এবার আমি অ্যান্সারটা লিখে নিই। 1.0009372, 2 এর উপরে পৌনঃপুনিক, 0 এর উপরে পৌনঃপুনিক, এটাই অ্যান্সার। আশা করি বুঝতে অনেক সহজ হয়েছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সবাইকে আগামী পাঠে আমন্ত্রণ জানিয়ে আজকে পাঠ এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।